নমস্কার বন্ধুরা, দেখো আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো পৃথা সকাল সকাল বৃষ্টিতে ভিজতে আরম্ভ করে দিয়েছে, ছাতা নিয়ে বেরিয়েছে। এমনিতেও বাড়িতে বসে থাকতে পারে না, তবে বৃষ্টিটা আজ সকাল থেকে আরম্ভ হয়নি, গতকাল বেলা 1টা থেকে আরম্ভ হয়েছে। সারা রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি তোমাদেরকে আজ সকাল থেকে দেখাচ্ছি। দেখো চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, খুব সুন্দর হাওয়া, ঠান্ডা। তো পৃথা এখন ছাতা নিয়ে পথ দিয়ে বেরোবে, তাই ও ছাতা নিয়ে রেডি। ওর বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে, বিশেষ করে সবারই খুব মজা লাগে বৃষ্টিতে ভিজতে। তো আমি একটু বকাবকি করছিলাম, তাই ও ছাতাটা নিয়ে উঠে আসলো। আমি এখন সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য জানালাটা আগে খুলতে পারিনি, এবার খুলে দিলাম। দেখো আমার চা হয়ে গেছে। এদিকে দুধ বসিয়েছি, এটা কালকে রাতের দুধ। এবার আমি একটু সবাইকে চা দিয়ে দেব। এই দেখো বৃষ্টি এখনো থামেনি, সমানেই পড়ছে। আমাদের এদিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টির জন্য আমি বাসনগুলোও ধুতে পারিনি, কলতলাতেই আছে। কখন বৃষ্টিটা একটু থামবে সেই অপেক্ষায় আছি। আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুবই কাদা, যেহেতু রাস্তাটা ঢালাই করা নেই। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছগুলো। এই গাছটা পোকায় কেটে দিয়েছে। এবছর বেশিরভাগই গাছ দেখছি পোকাতে কেটে দিয়েছে। এই গাছটা একটু বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে যেন এরা প্রাণ ফিরে পেয়েছে। এরা বৃষ্টির জলে খুবই আনন্দ এই গাছগুলোর। দেখো অনেকগুলোই ফুল ফুটেছে। এই দেখো একটা জবা ফুটেছে, এটা একটা নতুন জবা, আমি কিনেছি এই 2 মাস হলো গাছটা। এটা লক্ষ্মী জবা। এই যে কলকি গাছ আমার এখানে 3টে কালারের আছে, হলুদ, সাদা আর কমলা। এই ঝুমকো জবা, এই যে টগর, গোলাপ টগর, আর ওই যে একটা ঘন্টা জবা। তো চলো এবার আমরা বারান্দায় উঠে পড়ি, কারণ বৃষ্টি পড়ছে, আমি ভিজে যাচ্ছি। আকাশটা দেখো প্রচুর মেঘ ঘন হয়ে আছে। অনেক দিন ভারী বৃষ্টি হয়নি, তো তাই মেঘ প্রচণ্ড ভারী হয়ে আছে। তো পৃথাকে আমি এবার একটু হরলিক্স বানিয়ে দিই। এই দেখো জল ঢেলে দিয়েছি 1 গ্লাস। সকালবেলায় উঠে আমি হালকা গরম জল খাই খালি পেটে। পৃথার ভালোই হলো, বৃষ্টির জন্য ওর দিদিভাই পড়াতে আসতে পারেনি, তাই ও ফোন নিয়ে বসে পড়েছে। চা খাওয়ার জন্য বায়না ধরছিল, তাই চাও খাচ্ছে আজকে। পৃথা এখন স্কুলে যাবে, ও স্কুলে যাওয়ার জন্য রেডি। তো আমি ওকে ড্রেসটা পরিয়ে দিয়ে ওর মাথাটা আঁচড়ে দিচ্ছি। কারেন্ট নেই, ঘরের ভেতরে অন্ধকার, সব জানালাগুলো খুলতে পারিনি, জলের ছাট আসছিল। তো ওর মাথা আঁচড়ানোর পর নিজে একবার না দেখলে হয় না যে মা ঠিক করে আঁচড়ে দিয়েছে কিনা, তাই আয়নাতে একটু ভালো করে দেখে নিচ্ছে। যেহেতু দেখা যাচ্ছে না, তাই দেখো আবার নিজে নিজে আঁচড়াচ্ছে। তো পৃথা আজকে চিড়ে খেয়ে স্কুলে যাবে। এমনিতেই ও চিড়ে খেতে খুব ভালোবাসে, দুধ দিয়ে কলা দিয়ে চিড়ে খাবে মিষ্টি দিয়ে।
আজ শনিবার, তাই ওর স্কুলে ড্রয়িং আছে। আর শনিবারের দিন ও স্কুল যেতে খুবই ভালোবাসে, কারণ ছবি আঁকা হয়, ছবি রং করা হয়। খাতা দিতে বলেছে দিদিভাই। দেখো নতুন খাতা এনে দিয়েছি আমি আগের সপ্তাহে। প্রত্যেকটা পাতায় কিছু না কিছু এঁকে রেখে দিয়েছে। দেখো প্রত্যেকটা পাতায় একটা পাতাও ফাঁকা নেই। আমি যখন খাতাটা দেবো সেই অবস্থায় খাতাটা নেই। রং পেন্সিল, এটা তো আগেই নিজে নিজে ভরে নিয়েছে। এটাও এক সপ্তাহ আগেই দোকান থেকে আনা। সবগুলো শেষ। দেখো ভেঙে কয়েকটা গোটা আছে। বলছি বলে একটু লজ্জা পাচ্ছে। দেখো তো আমি বইটা গুছিয়ে দিচ্ছি। রুল রাবারটা দিয়ে দিলাম। রুল আর রাবারটা একই কালারের নেবে। ও সত্যি শনিবারের দিন স্কুল যেতে খুবই আনন্দ পায়। ঠাকুরকে প্রণাম করলো। ও রোজ স্কুলে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যায়। ওদের স্কুলে দাদাভাই দিদিভাইরা শিখিয়ে দিয়েছে যে স্কুলে আসবার আগে বাড়ির গুরুজনদের ও ঠাকুরের কাছে প্রণাম করে আসতে। তো আমি এখন ওকে স্কুলে দিতে যাচ্ছি। এখন একটু বৃষ্টিটা থেমেছে। ও হাওয়াই জুতো পরে যাবে বলছিল, তো আমি বললাম না, কাদা উঠবে ড্রেসে। তো বেল দেয়া জুতোটা পরে যাচ্ছে এখন। আমি ওকে স্কুলে দিয়ে একেবারে সবজির বাজার করে নিয়ে বাড়ি ঢুকবো। ও প্রীতিকে বাই বাই করে দিল স্কুলে যাওয়ার সময়। দেখো দুপুরে রান্না আমার রেডি। আজকে দুপুরে বানিয়েছি আলু ফুলকপি আর ডিমের তরকারি, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর শাক ভাজা। বেশি কিছু বানাইনি, বৃষ্টির জন্য ভালো লাগছিল না। তো খাওয়া দাওয়ার পর এই যে বাসনগুলো নামিয়ে রেখেছি ধোয়ার জন্য, তো বৃষ্টি থামছে না। তো কিছুক্ষণ পর যেই বৃষ্টি থেমেছে আমি বাসনগুলো একটু মেজে নিলাম। এরপর আমি একটু ধুয়ে নিলাম। এই জায়গাটা আমি বাসনগুলো ধুয়ে উপুর করে রাখি, একটু জায়গাটা মুছে নিলাম। এবার আমি বাসনগুলো ধুয়ে নিলাম।